ওকে গাইস, আমার দোকানের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় দিন বা দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। সো প্রথম পার্টে অবধি শেষ হয়েছিল, তো আমরা এখান থেকে নেক্সট ডেটা ওপেন করে দিব। ঠিক আছে, আমাদের স্টার্ট ডে দ্বিতীয় দিন টাইম শুরু হয়ে গিয়েছে। আমরা স্টার্ট ডেতে ক্লিক দিব এবং দোকানটা ওপেন করে ফেলছি। গত পার্ট যারা দেখছেন তারা আশা করি জানেন যে আমরা মোটামুটি অনেক টাকা বিক্রি করছি। এখানে আমাদের এখন অনেক জিনিস সাজানো আছে। সো আজকে আমরা এই ভিডিওটাতে পুরো সবগুলো বিক্রি করব এবং বিক্রি করে দেখব যে আমাদের প্রফিট কত আসে। আমরা গত দিনে আমরা প্রায় $250 প্লাস ডলার খরচ করে আমরা গিয়ে এই সবগুলো জিনিস আনছি। সবগুলো প্রোডাক্ট দেখতে পারতেছেন। এনে সবগুলো আমরা সাইজ মতো বসিয়েছি। বসানোর পরে আমরা গিয়ে এখানে দাম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে আরও একটা কার্টুন বাকি আছে, এটাতে আরও কিছু আছে। সো এটা আমরা এখানে যখন এখানে খালি হবে, বিক্রি হবে, তখন আমরা এখানে আবার রাখবো। ওকে, সো দেখা যাক কাস্টমারে কি নেয়। ঠিক আছে, একজন কাস্টমার এসে চলে গেছিল, তো উনি কি নেয় দেখা যাক। হ্যাঁ, উনি নিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের কাছে সাজানো লাগে নাই, দিনটা শুরু করে দিয়েছি। আর আমরা লেভেল 2-তে আছি, দেখতে পারতেছেন। দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। কেমন? সো আমরা এটা স্ক্যান করে নিই। তো ওনার $3.81 আসছে। উনি এখন ফেরত পাবে $1.19। ঠিক আছে, তো আমরা $1.19 দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ। এরপর উনি হোয়াটসঅ্যাপ উনি দুইটা নিয়েছে, ওনার আসছে $9.50। তো আমরা $9.50 দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। বেশি বেশি করে প্রোডাক্ট নেয় ভাই, বেশি বেশি করে নেয়। আমাদেরকে লাখ টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ইনকাম করতে হবে, নয়তো হবে না। আপু কি নিছে, বা আপু দুইটা জিনিস নিছে, স্ক্যান করে নিই। তো আচ্ছা, ওনার বরাবর আমরা গিফট চেঞ্জে ক্লিক দিয়ে দিব। ওকে, আমাদের এখানে $160 হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন বাম দিকের উপরে। আর এখন সকাল 10টা, সাড়ে 10টা বাজতেছে। আমাদের জিনিসগুলো বিক্রি করতে হবে। এরপর আমরা নেক্সট ডেতে আমরা আরও অনেক জিনিস আনবো, আমরা অনেক প্রোডাক্ট নিয়ে আসবো। এবং ভাই লেভেল যত বাড়বে আমাদের দোকানে আরও অনেক কিছু ফ্রিতে দিবে, আমি যতটুকু জানি। আর এখানে আমাদের মাত্র গুড ডে। সো আমাদের এখানে শুধুমাত্র দুইটা তাক, সরি। সো আমাদেরকে অনেক তাক নিতে হবে, তাক আনতে হবে। আর তাক না আনলে আমরা প্রোডাক্ট কিন্তু রাখতে পারবো না। যেমন অলরেডি এক বক্স নিচে ফালাই রাখছি, তাকে জায়গা নেই, এই জন্য। যাই হোক, ওনার বরাবর হিসাব না, উনি 79 সেন্ট পাবে। তো আমরা ওনাকে 79 সেন্ট দিয়ে দিই। হ্যাঁ, 75, 76, 77, 78, 79। হ্যাঁ, ওনাকে 79 সেন্ট আমরা দিয়ে দিয়েছি, চলে গিয়েছে। ওনার $3.81 হয়েছে। তো আমরা $3.81 দিয়ে দিই। বেশ বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে। ঠিক আছে, উনি মেবি কিছু একটা চাইছে, ওইটা হয়তো ওনার দামে মানে খাটে না, এই জন্য নেয় নাই। যাই হোক, ব্যাপার না। ওনাকে $48.13 ফেরত দিতে হবে। তো আমরা এখান থেকে $48 সিলেক্ট করে নিই। $45, 46, 47, 48, 10, 11, 12, 13। ঠিক আছে, দিয়ে দিয়েছি বরাবর। আমাদের এখানে আর অনেক প্রোডাক্ট আছে, দেখতে পারতেছেন। আর আমাদের কাছে প্রায় $170 প্লাস হয়ে গিয়েছে। কিরে ভাই, কাস্টমার আর কই? 12:30 বেজে গিয়েছে, আরও কাস্টমার আসা লাগবে। কাস্টমার কম আসলে তো হবে না। তো দেখা যাক, আমরা ওয়েট করি। এই যে আরেকটা ম্যাম আসছে, দেখি উনি কি কিনে। ভাই অনেক অপেক্ষা করতে হবে, একদিন 2 দিন 3 দিন করে পার হতে হবে ভাই। উনি মনে মেবি ওনার দামে খাটে নাই। আপু দাম তো কম দিয়ে রাখছি, খাটে নাই কেন? খাটার তো কথা। আরে ভাই, দাম কি কম দিয়ে রাখছি? আমরা তো দাম বেশি দিয়ে রাখছি, কম কি দিয়ে রাখলাম? যাই হোক, কাস্টমারের অপেক্ষায়। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা গিয়ে ইয়া করি, ওই যে বক্সে আরও কিছু মালামাল আছে, সেগুলো আমরা উঠে দিই। আচ্ছা, ম্যাডাম আসছে, একজন ম্যাডাম আসছে, দেখে উনি কি নিয়েছে। হ্যাঁ, বেড নিয়েছে। আচ্ছা, ওনার $1.87 আসছে। আমরা এটা ওনার কার্ড থেকে নিয়ে নিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, বড় বাইটার নেক। ঠিক আছে, আমরা এখানে কার্টুনে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা উঠে দিই এখানে। হ্যাঁ, আমাদের এগুলো এখানে বসবে। তো আমরা এখানে বসিয়ে দিই। আরে ভাই, কিরে ভাই, আরও তো 2টা রয়ে গিয়েছে।
আচ্ছা যাই হোক, এই দুইটা এখানে রেখে দিই, ড্রপ করে দিই। আর বড় ভাই কী নিচে দুইটা জিনিস নিচে দেখা যাচ্ছে, তো এগুলো আমাদেরকে ফটাফট ডলার নিয়ে নিতে হবে, নয়তো আবার চলে যাইতে পারে। ঠিক আছে, তো আমরা এখন এগুলো নিয়ে নিব আপাতত। স্ক্যান করে নিয়ে এগুলো দোনোটা স্ক্যান করে নিয়েছি। ওনাকে 27 সেন্ট ফেরত দিতে হবে। ঠিক আছে, যারা আপনারা বুঝতেছেন হিসাবটা, আশা করি সবাই বুঝতেছেন। প্রথম পর্ব যারা দেখছেন, প্রথম পার্টে আমি বুঝিয়ে দিয়েছি যে হিসাবটা কেমন, আর এখানে টোটাল লেখাই আছে। ঠিক আছে, সো তারা বুঝবেন এখানে। হোয়াটসঅ্যাপ মানে এটা একটা নিয়েছে, এগুলো বিদেশি জিনিস, এগুলোর নাম টাম জানি না, এগুলো কি মেবি চকলেট দুধ এগুলো হবে আর কি, মানে সব সেন্টারে যা হয় এগুলো আর কি, খাওয়ার জিনিস, ফুডই, মানে প্যাকেট ফুড আর কি। যাই হোক, ওনাকে $1.19 ফেরত দিতে হবে। $1, 10, 15, 16, 17, 18, 19। ঠিক আছে, তো দেখতে পারতেছেন আমাদের এখানে $190 হয়ে গিয়েছে। তো আমাদের এখানে আরও অনেক প্রোডাক্ট বাকি, আশা করি আমরা ভালো ইনকাম করতে পারবো এখান থেকে। ওনাকে আমরা $6.98 ফেরত দিতে হবে। 5, 6, 50, 75, 85, 95, 96, 97, 98। ঠিক আছে, তো আমরা ওনাকে দিয়ে দিলাম। একজন ম্যাডাম আসছে, আরে ভাই নে ভাই তাড়াতাড়ি নে, অলরেডি বিকাল 4টা বাজে গেছে। এখানে টাইমটা অনেক ফাস্ট যায়। আজকে দিনের ভিতরে আমরা এগুলো মনে হয় না বিক্রি শেষ করতে পারবো। আমাদের প্রোডাক্ট যেহেতু কম, বিক্রিও কম হচ্ছে, তো ব্যাপার না। প্রথমে সব ব্যবসায় একটু প্রথমে কম হয়, এটা স্বাভাবিক, পরে আস্তে আস্তে বাড়বে। তো ওনাকে $3.38 ফেরত দিতে হবে। $1, $2, $3, 25, 35, 36, 37, 38। ঠিক আছে, আমরা দিয়ে দিয়েছি। আমাদের এখানে দেখতে পারতেছেন গাইস, $200 হয়ে গিয়েছে। ভাই আমরা এখান থেকে আমাদের $300 মেবি কমপ্লিট, $300 থেকে বেশি কমপ্লিট করতে হবে, কারণ আমরা প্রায় $254 খরচ করছি। যদি আমরা $300 এখানে উঠাতে পারি, মানে আরও $100 যদি উঠাতে পারি, তাহলে আমাদের মানে অযথটা উঠবে, মানে যেটা আমরা খরচ করছি ওটা উঠবে, এবং দেখবো $300 থেকে বেশি আর কত বিক্রি হয়। ঠিক আছে, $300 ভিতরে লাভ থাকবে, তারপরে দেখবো। যাই হোক, বাবা উনি $100 দিয়েছে, ওনার $8.94 হয়েছে, তো ওনাকে $91.06 ফেরত দিতে হবে। 50, 90, 91, 5, 6। ওকে, আমরা কংগ্রাচুলেশন লেভেল 3-এ চলে গিয়েছি আমরা। আচ্ছা, এখানে ইউ হ্যাভ বিকাম অ্যাভেলেবেল নিউ লাইসেন্স স্টোর এরিয়া 1। আচ্ছা যাই হোক, এগুলা আনলক হয়েছে, তো দেখা যাক, এগুলো আমরা সামনে দেখব। ওনাকে $98.13 ফেরত দিতে হবে। 90, 95, 96, 97, 98, 10, 11, 12, 13 দিয়ে দিয়েছি। ভাই গুড ডে গুড ডে, এদেরকে গুড ডে গুড ডে দিতে দিতে অবস্থা খারাপ। 10, 11 সেন্ট ফেরত দিয়ে দিয়েছি। আমাদের এখানে $215 হয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের দোকানে আরও অনেক জিনিস আছে, আশা করি $300 প্লাস আরও বেশি হবে, যেহেতু আমরা দামটা হাই লেভেলে বিক্রি করতেছি। ওকে, তো আমরা ওনার ডলারটা আমরা পেমেন্ট করে নিই। $35, 36, 37, 38, $39, 25, 35, ওয়েট ভুল হয়ে গেছে, আমরা আবার দিই। 20, 30, 35, 36, 37, 38, 39, 25, 30, 31, 32, 33। ওকে, বরাবর আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। তো উনি দুইটা জিনিস নিয়েছে, দুইটা আমরা স্ক্যান করে নিই। স্ক্যান করে নেওয়ার পরে আচ্ছা, ওনার বরাবর ওনাকে আমরা বিদায় দিয়ে দিই। লেটার সি ইউ লেটার। হ্যাঁ, হ্যালো, উনি দুইটা নিছে, ওনারও বরাবর। ওনাকে বিদায় করে দিই ভাই, তাড়াতাড়ি করতে হবে, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা 7টা 8টা বেজে গিয়েছে। ঠিক আছে, রাত হয়ে গিয়েছে, সন্ধ্যার কথায় রাত হয়ে গিয়েছে। তো $1, 10, 15, 16, 17, 18, 19। ঠিক আছে, যা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হাই। তো ওনাকে $15, 10, 5, 15 হয়েছে 25 ফেরত দিতে হবে। ওকে,
ভাই যা ভাই তাড়াতাড়ি আয়, আজকে আমাদেরকে জিনিসগুলো ভাই অবশ্যই এখানে ভাই 9টা অবধি দোকান করা যায়, আর অল্প কিছুক্ষণ বাকি আছে, মনে হয় আমাদের কালকে দিনও লেগে যাবে সবগুলো বিক্রি শেষ করতে। ঠিক আছে, তো দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। অলরেডি 9টা পেজে যাচ্ছে, 9টা অবধি দোকান করা যায়। ভাই আরেকটা কাস্টমার কি আসবি? $250 আমাদের হয়ে গিয়েছে, আরেকটা কাস্টমার আসছে, তো একে নিতে পারবে? হ্যাঁ নিচে $250 হয়ে গেছে, আমরা দেখি কত কি করতে পারি। ওকে, আর কি আসবে এখন? 9টা তো বেজে গিয়েছে, আমাদের এখানে $256 হয়ে গিয়েছে গাইস, আমরা অনেক ভালো ইনকাম করতে পারবো এখান থেকে, ডলার এখান থেকে ভালোই নিতে পারবো। ঠিক আছে, এখন আর মনে হয় না কাস্টমার আসবে, তো আমরা দেখি ব্যাক দিয়ে দেখি। হ্যাঁ এখানে আর আসবে না, আমাদের এখন শপটা হ্যাঁ ক্লোজ হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন বাইরে ক্লোজ কিন্তু লেখা আছে। যাক আমরা ওই যে আরও কয়েকটা যে জিনিস আছে এগুলো উঠাই দিই, তারপর বক্সটা আমরা ডাস্টবিনে ফেলাই দিব, তারপর আমরা নেক্সট ডে শুরু করবো। ঠিক আছে, আর নেক্সট ডেতে আমরা সবগুলো বিক্রি করে শেষ করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব। বা এখানে দিন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য সমস্যা। যাই হোক, আমরা নেক্সট ডেতে ক্লিক দিয়ে দিই। নেক্সট ডেতে ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন ডেইলি স্ট্যাটাস ডে 2, আমরা দ্বিতীয় দিনে কী কী করেছি, কত টাকা ইনকাম করেছি, গুড রেজাল্ট কী পেয়েছি সবগুলো এখানে দেখাচ্ছে। খুবই সুন্দর, ভালো, খুবই ভালো লাগতেছে। যাই হোক আমরা তৃতীয় দিন শুরু করে দিই। ওকে, হ্যাঁ আমরা ডে 3 শুরু করে দিয়েছি, দোকান ওপেন হয়ে গিয়েছে, এখন কাস্টমার আসা শুরু করে দিবে। আমাদের প্রোডাক্ট এখনও দেখতে পারতেছেন মোটামুটি আছে, এর নিচে তাক খালি হয়ে গিয়েছে, এখানে তাক খালি হয়ে গিয়েছে, তবে উপরে এখনও জিনিসপাতি আছে, ভালো পরিমাণ আছে। কাস্টমার আসুক, কাস্টমার আসে দেখি কী কী নেয়, আমরা দেখবো যে ভাই আসলে এটা কী কী নেয় দেখি। আচ্ছা ওই মাথায় আসছে এগুলো নিচ্ছে, এগুলোর নাম কি ভাই? একটা নিচে, এগুলোর নাম জানি না, বিদেশি পণ্য তো। কাস্টমার আছে, কাস্টমার ওয়েট করতেছে, আর আরও কয়েকটা আসুক, অপেক্ষা করাই। অবশ্য গাইস অপেক্ষা করায় লাভ নাই, আমরা জিনিসটা ওনাকে তাড়াতাড়ি, যেহেতু আমরা আজকের ভিতরে সবগুলো জিনিস কমপ্লিট করব, সেহেতু আমরা সময় লস করে কোনো প্রয়োজন নাই, আমরা তাড়াতাড়ি করে প্রত্যেকটা প্রোডাক্ট শেষ করতে হবে। দেখতে পারতেছেন আমাদের এখানে $259 হয়ে গিয়েছে, আর উনি একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পান নাই, শেষ হয়ে গিয়েছে, কিছু করার নাই গাইস, আমার কাছে যা ডলার ছিল সবগুলোতে আমি নিয়ে নিয়েছি। হ্যালো হ্যালো গুড মর্নিং, তাহলে ওনাকে 11 সেন্ট দিতে হবে, 11 সেন্ট দিয়ে দিয়েছি, থ্যাঙ্কস, ওয়েলকাম। মানে এগুলো দুইটা নিচে আজকের ভিতরে বেচা হয়ে যাবে, সমস্যা নেই। 50, 90 আর হচ্ছে 50 সেন্ট, হ্যাঁ ওনাকে আমরা দিয়ে দিই, একদম কড়াকড়ি হিসাব রাখতে হবে, ব্যবসার হিসাব রাখতে হবে, নয়তো কিন্তু হবে না। আরে ভাই কাস্টমার আরও বেশি আসার দরকার, অবশ্য আমার এখানে ভাই দোকানে জিনিসপাতি কম, আমি কি আরও কিছু লেভেল গেলে আপনারা দেখবেন, সবগুলো পর্ব যদি দেখেন দেখবেন এই যে পিছে যে গোডাউনটা আছে স্টোর, ওটাও আমি জিনিসপাতি মানে এনে পুরো গোডাউনটা পুরিয়ে রাখবো, যাতে যে তাক খালি হবে তখন সাথে সাথে যেহেতু আমি তাকে জিনিসটা রাখতে পারি, সেটা করতে হবে। তো এখানে হচ্ছে আবার ওই যে মেবি আরও কয়েকটা লেভেল গেলে আমাকে অ্যাসিস্ট্যান্ট একটা দিবে, ম্যানেজার একটা দিবে, তাহলে ম্যানেজার এখান থেকে টাকা হিসাবটা করবে, আমি দোকান সাজাতে পারবো, এটা বেস্ট হবে। মেবি দিবে যতটুকু জানি, দেখা যাক যে কি হয়। হ্যাঁ 25, 35, 40, 41, 42, 43, 44, ঠিক আছে, $11.44 তাকে দিয়ে দিয়েছি। গাইস আমাদের অলরেডি $200 হয়ে যাচ্ছে, আশা করি আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। হ্যাঁ, তো ওনাকে 8 সেন্ট ফিট দিতে হবে, 5, 6, 7, 8। আর আমরা আছি লেভেল 3-এ, দেখতে পারতেছেন বাম দিকে উপরে। যাক উনি 3টা পণ্য নিছে, ওনাকে 36 সেন্ট ফেরত দিতে হবে, 30, 35, 36, অলরেডি 11:30 বাজে গেছে, দেখতে পারতেছেন। হ্যালো, তো ওনাকে $1.98 ফেরত দিতে হবে, 50, 75, 85, 95, 96, 97, 98, ঠিক আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। এখন আমাদের অনেক প্রোডাক্ট আছে, $311 অলরেডি হয়ে গেছে গাইস, ব্যবসায়ী লালে লাল। থ্যাংক ইউ।
ওকে, আমাদের তাক দেখতে পারতেছেন অনেকগুলো খালি হয়ে গিয়েছে ভাই, কম্পিউটারের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো। যাক, ব্যাপার না, খালি হয়ে যাবে গাইস। আমরা আস্তে আস্তে পুরো দোকানটা অনেক বড় করে ফেলবো, সব জিনিস দিয়ে সাজাই ফেলবো। যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই দেখবেন, আর আপনারা অবশ্যই গেমটা খেলবেন, ঠিক আছে। 5 6 7 8, $8, 10 11 12 13, হ্যাঁ, $8.13 তাকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের $300 পার হয়ে গেছে, $316 হয়ে গিয়েছে। আমাদের অজরটা উঠে লাভ খাওয়া শুরু হয়ে গিয়েছে। প্রোডাক্ট এগুলো যতগুলো আছে সবগুলো বিক্রি করবো, সেগুলো সবগুলো লাভ উঠবে, ঠিক আছে। তো ওনাকে আমরা $43.17 ফেরত দিতে হবে। 40 41 42 43, হ্যাঁ, $43.17, 15 16 17 সেন্ট আমরা ওনাকে দিয়ে দিব। হুম, মানে একটা ভাই, একটা একটা কি নে ভাই, বেশি বেশি নে, একটা একটা নিয়ে লাভ কি। এবার 5 6 7 8, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম ভাই। 3 লেভেলের আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, 3 লেভেল শেষ হওয়ার, 4 লেভেলে চলে যাব আমরা। মেবি আর কয়েকটা প্রোডাক্ট বিক্রি করলে আমরা 4 লেভেলে চলে যাব ভাই। দুপুর দুপুর হয়ে গিয়েছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, এখনও প্রোডাক্ট রয়ে গিয়েছে। 40 $45 25, ঠিক আছে। ওকে 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 ভাই, আমরা শুরুতেও যে কিছু প্রোডাক্টে আপনার রেট বসায় না ভুল করে, প্রথম পর্বে যারা দেখেন নাই দেখবেন, কিছু পণ্য বিক্রি হয়ে গিয়েছিল, এগুলো যদি রেটটা বসাতাম তাহলে হয়তো আরও কিছু বেশি লাভ হতো, বাট ভুলে গিয়েছিলাম গাইস দোকান সাজাইতে গিয়ে। পরে কিছুক্ষণ পরে অবশ্য মনে চলে আসছিল, পরে হচ্ছে গিয়ে রেটটা বসিয়ে দিয়েছি একদম হাই লেভেল করে। তাকে হচ্ছে $4.08 ফেরত দিতে হবে। 5 6 7 8, ওকে, ওয়েলকাম ওয়েলকাম, যাও। আইডিয়ার, এরে ভাই $96, 96, আরে নো, 90 95, $96 98 ওনাকে ফেরত দিতে হবে। 97 98, ওকে, গুড বাই গুড বাই। 3 লেভেলের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, 4 লেভেলে আমরা চলে যাবো, দেখবো 4 লেভেলে গেলে আমাদেরকে বোনাস কী দেয়, প্রত্যেকটা লেভেলে অবশ্য বোনাস দিবে। যাই হোক, আমরা ওনাকে বিদায় করি। $93.17 তাকে দিতে হবে, ফেরত দিতে হবে আর কি। আচ্ছা, আমরা এখানে $92 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, $93, থ্যাংকস, ওকে। দেখতে পারতেছেন আমরা $350+ ইনকাম হয়ে গিয়েছে, লাভ হচ্ছে। ওনাকে 50 সেন্ট ফেরত দিতে হবে। জাস্ট আমরা লেভেল 4-এ চলে গিয়েছি, স্টোর এরিয়া 1, মানে আমাদের এরিয়া বাড়তেছে। যাই হোক, দেখা যাক। ওনাকে $90.27 ফেরত দিতে হবে। আরে ভাই, এত ডলার যদি বাড়াই দেখ কেমন হবে। 27 সেন্ট, 27 সেন্ট, ওকে ওকে। আমাদের এখানে অনেক জিনিস বাকি আছে ভাই, $400 পার হয়ে যাবে, অবভিয়াসলি $400 পার হয়ে যাবে, ব্যাপার না। আর আমাদের লেভেলটাও বাড়তেছে তাড়াতাড়ি করে, যেহেতু ভাই পণ্য বিক্রি হচ্ছে সেই জন্য। 6, আরে আমরা এখানে 26 সেন্ট উঠে ফেলছি ভাই, ব্যবসায় তো লস করে দিচ্ছি, লস করা যাবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। হেই, তাকে আমরা $96.19 ফেরত দিতে হবে। 90 95 96, $96.19, 17 18 19, ওকে। বাহ, উনি 3টে প্রোডাক্ট নিয়েছে, ধন্যবাদ। $12.27 ভাই, কার্ড হলে সুবিধা হয়, তাহলে আর এক্সচেঞ্জ ফেরত দেওয়া লাগে না, জাস্ট কার্ডটাকে টিপ দিয়ে নিয়ে নিলে হয়ে যায় ভাই। কিন্তু বেশিরভাগ জনে ভাই ডাইরেক্ট টাকা দেয়, ডলার দেয়, এই জন্য এগুলো ভাঙাই দিতে ভাই সময় লেগে যায়, যেটা আপনারা নিজেরাও বুঝতেছেন। যাই হোক, হ্যাঁ ভাই, এখানে অনেক প্রোডাক্ট রয়ে গেছে, দেখতে পারতেছেন আমাদের $400 কিন্তু পার হয়ে গিয়েছে। এখানে ভালোই প্রোডাক্ট রয়েছে ভাই, ভালোই তো আমাদের এখান থেকে লাভ হচ্ছে। যাক, যত লাভ হবে ততই ভালো আমাদের। 412 ডলার হয়ে গিয়েছে ভাই অলরেডি ভাই, বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই, আজকেও কি শেষ হবে না ভাই? আজকে যদি শেষ না করতে পারি তাহলে কেমন হবে ভাই? আমি অনেক প্রোডাক্ট উড়িয়ে ফেলছি, আমি ধর $250 জিনিস আনছি না, আর কাস্টমার তো একটার পর একটা আসতেছে আর একটা একটা নিচ্ছে, এই জন্য হচ্ছে গিয়ে সময় লেগে যাচ্ছে। আর এখানে ভাই দিনটাও খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, আর একটু স্লোলি যদি দিনটা সময়গুলো যাইতো তো ভালো হতো, কি আর করার গাইস।
$3.81 আমরা এখান থেকে নিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। $425 হয়ে গিয়েছে। প্রায় আমাদের $80 বা $90 মতো লাভ হয়েছে। কিরে কাস্টমার কই, জলদি আয় রে, জলদি আয়। নে আবার ওই যে চকলেটগুলো রয়ে গেছে এখানে দেখতে পারতেছেন, এগুলো বেশি আনছিলাম, প্রথমবার এগুলো বিক্রি করে আবার আনছিলাম, তো ওনাকে 33 সেন্ট ফেরত দিতে হবে। 25, 30, 31, 32, 33, ঠিক আছে, আমরা তাকে 33 সেন্ট ফেরত দিয়ে দিলাম। দেখা যাক, $5.92। ওকে, থ্যাংক ইউ। আজকে কি শেষ হবে? আমার তো মনে হচ্ছে আজকে শেষ হবে না, দেখতে পারতেছেন। যাই হোক, আমরা এই পর্বটাতে এই জিনিসগুলো সবগুলো বিক্রি করা শেষ করব এবং পরের পর্বে আমরা আবার নতুন করে আনবো, এনে আবার বিক্রি করব, ঠিক আছে। সো সবগুলো জিনিস বিক্রি হতে যতটুকু সময় লাগে এটা আমাদের এর পরের দিন যাইতে হবে, আমরা বুঝতেছি, বাট ব্যাপার না, যাব গিয়ে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি শেষ করব। তাহলে হচ্ছে এখান থেকে $8 দিতে হবে। হ্যাঁ, 8 সেন্ট দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। হাই আমার হচ্ছে $5.92। ভাই আমি দামগুলো বাড়াই দিছি, তারপরে ভাই বিক্রি হচ্ছে। এটা যদি আমাদের বাংলাদেশে হতো না, মেরে ফাটাই দিত। উনি ওনার জিনিস পায় নাই, এই জন্য চলে গিয়েছে। কিরে ভাই, আয় তো একটা আসছে কাউন্টারে, আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না ক্যাশ কাউন্টারে, সেই জিনিসগুলো রাখুক। এখানে একটু দেখি, এখানে উপরে কিছু আছে ভাই, এগুলো কোক না কি, এগুলো তো রয়ে গিয়েছে এখনো, এগুলো কেউ নেয় নাই। কিরে ভাই, এগুলো বিক্রি করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমি তো এগুলো খেয়াল করি না, এগুলো তো রয়ে গিয়েছে। ভাই যতটা সহজ ভাবছি এতটা সহজ না, সময় লাগবে, এগুলো বিক্রি করতে মোটামুটি ভালোই সময় লাগবে। তো দেখা যাক কি হয়। 75, 85, 95, 96, 97, 98। ওকে, আমরা তৃতীয় দিনেও বিক্রি শেষ করতে পারতেছি না, আজকের দিনটা ক্লোজ হয়ে গেছে, দেখতে পারতেছেন 9টা বেজে গিয়েছে। তো যাক, আমরা বাইরে না গিয়ে নেক্সট ডেতে ক্লিক দিয়ে দিই এবং আমরা স্টার্টে ক্লিক দিয়ে দিই, ঠিক আছে। তো কাস্টমাররা আসুক। ভাই তেল নাকি এগুলার ড্রিঙ্কস মেবি, এগুলা ভাই কেউ নিচ্ছে না কেন? এগুলো বেশি বেশি করে নেওয়াটা দরকার, এগুলো তো রয়ে গিয়েছে, এগুলো মেবি গাইস কম সেল হয়। তো যাই হোক, ব্যাপার না। আমরা হচ্ছে যে এই যে চকলেট জাতীয় যে জিনিসগুলো আছে না, এগুলো আমরা বিক্রি শেষ করব। দেখি, একজন আসছে, এগুলো শেষ করে দিব, নিচেরগুলো তো তেমন যাচ্ছে না। আরে গাইস, এই যে সে যে জিনিসটার জন্য আসছে সেটা সে এখানে পায় নাই, স্টক আউট হয়ে গিয়েছে। দোকানের একটু বাইরে যায়, দেখি ভাই দোকানে ঢুক। হ্যাঁ ঢুকছে, আর কেউ ঢুকবে, আরও একটা আসতেছে, ঢুকে কিনে দেখা যাক। ভাই একটা তাড়াতাড়ি ম্যানেজার নিয়োগ করতে হবে, কারণ আমি ক্যাশ কাউন্টারে বসে বসে ভাই কি বলে এত সময় দিতে পারবো না, চারোদিকটা ঘুরে ঘুরে দেখতে হবে। যাই হোক, কিছু করার নাই, যেহেতু এখন আমার নিজের দোকান, হ্যাঁ মাত্র শুরু করছি, সেহেতু এখন আপাতত আমাকে সামলাতে হবে। একটু ভালো পর্যায়ে নিয়ে এরপর গিয়ে আমাদেরকে করতে হবে হচ্ছে গিয়ে ম্যানেজার নিয়োগ, বা আরও ভালো পর্যায়ে নিতে হবে, সেই অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে ভাই নে, আরে ওকে পায় নাই, এমনও পছন্দের একটা জিনিস পায় নাই, একটা প্রোডাক্ট পাইছে আর একটা পায় নাই, সে আমাদের কাছে 25 সেন্ট পাবে, দিয়ে দিয়েছি। গুড বাই। আপু ঢুকো, নাও গাইস নাও। ওকে, দেখা যাক কি, আমাদের ভাই কোনো কাজ নাই, আমরা জাস্ট কাস্টমার আসবে কি নিবে সেটা আমরা জাস্ট টাকা রিসিভ করব, এইটাই। সো আমরা এখানে $60.77 হয়েছে, উঠে নিব। ওকে, গুড বাই। ভাই আমাদের $500 হয়ে যাচ্ছে ভাই, এগুলো বিক্রি করতে হতে $500 পার হয়ে যাবে। আমি ভাবছিলাম $400 হতে কষ্ট হয়ে যাবে, কিন্তু এখন তো দেখতেছি ভাই $500 হয়ে যাচ্ছে। যাক, সেটা আমাদের জন্য ভালো ভাই, উনি ভালোই কিনছে। $15.42 খরচ করছে। থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন অবশ্যই। ভাই $500 হয়ে যাচ্ছে,
যাই হোক ওনাকে $8.16 ফেরত দিতে হবে। $8 15 15 16, ঠিক আছে ফেরত দিয়ে দেখতে পাচ্ছেন ভাই $508 হয়ে গেছে আমাদের বেচা কিনা। তাহলে আপনারা গাইস চুজ করেন যে কতটা বেচা কিনা হয়েছে, ঠিক আছে লাভটা কত হয়েছে নিজেরাই খেয়াল করলে বুঝতে পারবেন। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যালো, উনি ওনার বরাবর বরাবর হিসাব। আরে ভাই কেউ বেশি করে জিনিস নেয় না রে ভাই, জিনিসগুলো এখনো রয়ে গিয়েছে, বাট উপরের এগুলো শেষ হলেই হবে। এই হেই $3.02 আমরা নিয়ে নিব। ওকে থ্যাংক ইউ, গুড লাক। নে রে ভাই তাড়াতাড়ি নে। এই একটা প্রোডাক্ট পায় না, একটা প্রোডাক্ট পাইছে। হাই হাই, ওকে আমরা ওরা 25 সেন্ট দিয়ে দিয়েছি। ভাই অলরেডি দুপুর হয়ে গিয়েছে আর আমাদের $522 হয়েছে। উপরের তাকে আরও জিনিস কিছু আছে, এগুলা শেষ করে ও ভাই একটা ড্রিঙ্কস নিচে দেখতে পারতেছেন, এটা ড্রিঙ্কস না কোক বা যাই হোক না কেন বা তেল এরকম কিছু হবে, নিয়েছে। এটা খুব কম চলতেছে, এটা আমরা পরের বার নিব না, কম করে নিব। তো যাই হোক তাকে আমরা দিয়ে দিই। আরে ভাই আমাদের লেভেল কম ভাই, তোরা যে জিনিস পাচ্ছিস না তোরা আসতেছিস কেন? শুধু শুধু মনটা খারাপ, আমাদের 4 লেভেলও প্রায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়িয়েলা ভাই ঢুক, হ্যাঁ ঢুক ঢুক, নে ভাই বেশি করে নে, সবগুলো নিয়ে নে, 3টা নিয়ে নে শালা, একটা কিনলে লয় আরে ইয়ার। আমরা দেখি কয়টা কয়টা ও ভাই চকলেট তো মনে হয় 2টা নিছে। হ্যাঁ চকলেট 2টা নিছে, যাক চকলেট আর একটা আছে আমাদের এখানে। সে আমাদেরকে $14.86 দিয়েছে আর দামও হয়েছে $14.86। তাহলে তাকে আমরা কিছু দেওয়া লাগবে না। আরে ভাই আপুটা পায় নাই, সে যেটা চাইছে সে আমার এখানে সেটা স্টক আউট হয়ে গেছে, এই জন্য পায় নাই। যাক ভাই তুই তো নে, হ্যাঁ ও ভাই দুটোটা নিয়ে নিছে, যাক যাক। এখান থেকে কয়টা নিবি? এটা নিচে আর নিবি? আরে আর নেয় নাই। ওই যে সুসু যেগুলো এগুলো রয়ে গিয়েছে, ব্যাপার না, আমাদের বেচা হয়ে যাবে। তাকে আমরা মাত্র 4 সেন্ট ফেরত দিতে হবে। 4 সেন্ট ফেরত দিতে ভাই আমাদের $559 হয়ে গেছে ভাই, এটাকে $600 হয়ে যাবে নাকি রে ভাই, বুঝতেছি না। আরে ইয়ার এ পাচ্ছে না, যাই হোক ব্যাপার না। দেখি যে সুসু এগুলো কেউ আর কেন নেয় কিনা, আমরা কাউন্টার থেকে একটু বের হই। হ্যাঁ বড় ভাই আসছে, কি নেয় দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ সুসু একটা নিয়েছে, এগুলা 3টা আর কিছুক্ষণ দেখবো বিক্রি হয় কিনা, না হলে আজকের ভিডিওটাই অবধি, পরের ভিডিওতে আমরা আবার জিনিস অর্ডার দিব। ঠিক আছে তো ওনাকে আমরা $45.25 ফেরত দিতে হবে। দিয়ে দিয়েছি ভাই, তুই কি নিবি? নিলে নে। আরে ভাই সে পায় নাই, তার পছন্দের জিনিসটা আমার এখানে স্টক আউট হয়ে গিয়েছে, পায় নাই। আমরা আরেকটু দেখি যে প্রোডাক্টগুলো আর কেউ নেয় কিনা। আচ্ছা একজন ম্যাম আসছে, সে কি নেবে? ভাই সেও পায় নাই, কি করবো আর গাইজ বলেন। আর একজন আসতেছে, দেখি সে পায় কিনা তার পছন্দের মতো জিনিস, বুঝতেছি না গাইস। যা যা ভিতরে যা, এ কি পাবে? হ্যাঁ হ্যাঁ সুসু একটা নিয়েছে, আর হচ্ছে গিয়ে ড্রিঙ্কস একটা নিয়েছে মেবি। না না শুধু সুসু একটা নিয়েছে। ভাই এগুলো বেশি চলে, এটা চকলেট, এগুলো বেশি চলে, এগুলো আমাদেরকে বেশি করে আনতে হবে। তো ওনাকে 25 সেন্ট দিয়ে দিব। ওকে ও ভাই সুসুগুলো বিক্রি হয়ে গিয়েছে, তার মানে আমাদের ভিডিওটা আজকে এই অবধি। এই যে দেখতে পাচ্ছেন গাইস লাস্ট 2টা আমরা বিক্রি করে দিয়েছি বরাবর। যাক তাহলে গাইস আমাদের দেখতে পারতেছেন পুরো তাক খালি শুধুমাত্র যে ড্রিঙ্কসগুলো রয়েছে, ঠিক আছে, আর পুরো তাক আমরা সব কিছু বিক্রি করে দিয়েছি। এবং আমরা আবার নেক্সট ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস দেওয়া আছে, যেটা যেখানে যেখানে দেওয়া আছে সেই প্রোডাক্টটা সেখানে সেখানে আমরা বসিয়ে দেবো। আর এখানে পুরোটাতে আমরা তাক বসাবো, কেমন? আর এই যে স্টোর রুম দেখতে পারতেছেন, স্টোর রুমে আমরা অনেক মালামাল আনবো, আস্তে আস্তে সময় লাগবে। তো যাই হোক নেক্সট ভিডিওতে আমরা সব কিছু অর্ডার দিব, আজকের ভিডিওতে আর দিব না। তো অবশ্যই পর্ব সবগুলো দেখবেন, প্লে লিস্ট থেকে দেখবেন, তাহলে মজা পাবেন। শুরু থেকে দেখলে অনেক বেশি মজা পাবেন, ঠিক আছে? আরে ভাই তোর জিনিস নাই আমি জানি, এই যে এও কিছু পায় না, এও চলে যাচ্ছে। কারণ ভাই কিরে ভাই বোতলগুলো কেউ নেয় না, এগুলো অ্যাকচুয়ালি ড্রিঙ্কস না কোক নাকি তেল জাতীয় কিছু জানি না, এগুলো খুবই কম চলে। যাই হোক এগুলো এনে রাখছি, একটা একটা করে বিক্রি হলে হবে। মেন যে জিনিসগুলো দামি জিনিস সেগুলো বিক্রি হয়ে গেছে, যেমন
এটার প্রত্যেকটার দাম $5 করে, বড় সাইজ $5 করে, ঠিক আছে। আর মেবি আমার মনে হচ্ছে এটার দাম মনে হয় বাড়তেই দিয়েছে এই জন্য, বাট আই ডোন্ট নো, বাড়তে থাকুক, একটা দুইটা করে এমনি গিয়েছে, দেখেন এই যে নিচের তাক থেকে কয়টা কিন্তু শেষ হয়েছে দেখতে পারতেছেন, তো শেষ হবে, এটা থাক। তো আমরা পরের ভিডিওতে আমরা আরও কিছু তাক, এই যে তাক যেগুলো দেখতে পারতেছেন, আরও কিছু তাক অ্যাড করব এবং মালামাল আনবো এবং আমরা আবার বিক্রি করবো। এখন আমাদের দেখতে পারতেছেন $578 আছে, দেখতে পারতেছেন। সো এখানে আমরা চাইলে আমরা ক্যাশিয়ার নিয়োগ করতে পারি, ঠিক আছে। আপাতত আমরা এই ভিডিওতে করবো না, পরের ভিডিওতে করবো। দেখতে পারতেছেন অপশন চলে আসছে পরের ভিডিওতে, যে আমি বলছিলাম না যে ক্যাশিয়ার নিয়োগ দিব, তো পরের ভিডিওতে ক্যাশিয়ার নিয়োগ দিব এবং আবার নতুন করে আমরা শুরু করব, সব কিছু মালামাল অর্ডার করে নিয়ে আসবো, এনে আমরা শুরু করব। তো $578 আছে, দেখা যাবে আমরা কত ডলার দিয়ে জিনিস কিনি এবং কত ডলার আমরা বিক্রি করি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, লাইক করবেন, আর এরকম ভিডিও সবসময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।